নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে প্রথম একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রথম আমি নিজের ভয়েস দিয়ে ভিডিওটি করছি। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। তো আজকে আমি যেভাবে কাঁঠাল রেসিপি আমি তৈরি করি কাঁঠাল চিংড়ি দিয়ে, সেভাবেই আপনাদেরকে ভিডিওটি দেখিয়েছি। ঠিক আছে, তো ভিডিওটি সেভাবেই তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি সুন্দর করে। তো কাঁঠালটা এই কাঁঠালটা কেটে নেওয়া হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছও বাছা পুরোপুরি হয়েই গেছে। ঠিক আছে, তো চিংড়ি মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তারপরে চিংড়ি মাছও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এদিকে আমি মশলাটি তৈরি করে নেব। মশলাটি তৈরি করার জন্য আদা, রসুন, টমেটো, এদিকে কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নেব। মশলাটি রেডি হওয়ার পর এদিকে আমি কুকারে বানাবো, যদিও তো কুকারে তেল নিয়ে নিয়েছি, আর তাতে ফোড়নের জন্য এলাচ, লবঙ্গ, ডালচিনি, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা একসঙ্গে ফোড়ন দিয়ে দেবো। তারপরে পেঁয়াজটি ভেজে নেওয়ার পর যে মশলা পেস্টটি আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো এতে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পর আর কিছু আলু কেটে রেখেছিলাম, যেটা আমি আলাদা কড়াইতে ভেজে নিয়েছি। ঠিক আছে, তারপরে জিরে বাটা আর এদিকে ধনে গুঁড়ো দুটোই একসঙ্গে দিয়ে মিলিয়ে নিয়ে একটু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি আমি সব কিছু রান্নাতে একটুভাবে মশলাটা কষিয়েই নিই, আপনারা কী করেন তাও জানাবেন। ঠিক আছে, মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এবার যে কাটা কাঁঠালটা রয়েছে সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর যে ভাজা আলুটা রয়েছে সেটাও একসঙ্গে মিলিয়ে নিয়েছি। আর বাকি এদিকে যে ভাজা চিংড়ি মাছ রয়েছে, 3-4টে চিংড়ি মাছ আমি সুন্দর করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর তারপরে যে এদিকে কাঁঠাল সবজিটা আমি দেখে নেব একবার। ঠিক আছে, তো তারপরে কাঁঠাল তরকারিতে আমি যেহেতু হয়ে গেছে, কষিয়ে নিয়েছিলাম একটু আগেই, তাহলে আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর যে ভাজা চিংড়ি মাছগুলো ওটাও সাথে মিলিয়ে নিয়েছি, সাথে বাটাটাও মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পর একটু গরম মশলা দিয়ে আমি কুকারটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর 3-4টে সিটি মেরে নিয়েছি। মেরে নেওয়ার পর তারপরে আমি খুলে দেখে নেব এবার যে কেমন হয়েছে। আপনাদের কেমন লেগেছে তাও জানাবেন। আপনাদের কাঁঠাল আমার রেসিপি কেমন লেগেছে জানাবেন। টাটা।